হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলাপন, আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরির নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12ই জানুয়ারি, যুব দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 12ই জানুয়ারি উপলক্ষে সারাদিন আমি কি করলাম, কোথায় গেলাম, তারই ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। চলুন আর বক করব না, শুরু করা যাক আজকের পর্ব। আজ সারাদিন কি করলাম তারই ডে স্পেশাল ডেলি লাইফ ব্লগ ভিডিও শেয়ার করছি। ডেলি লাইফ তো বটেই, তার সঙ্গেই 12ই জানুয়ারি উপলক্ষে স্পেশাল কি করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন বাজে ঘড়িতে সকাল 7:30 কাছাকাছি, প্রায় 7:20। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এখন আপনারা দেখছেন স্বামীজির জন্ম জয়ন্তী বার্ষিকী উপলক্ষে আমার বাড়িতে আমার মতন করে কিছু সেলিব্রেশন, সামান্য আয়োজনের মধ্য দিয়ে স্বামীজির চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আর গাছের কিছু ফুল দিয়ে স্বামীজির চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আমার মতন করে সেলিব্রেট করেছি স্বামীজির জন্মদিনটা আমার বাড়িতে। তারই শর্ট ভিডিও ক্লিপ শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। জন্মদিন বাড়িতে সেলিব্রেশন করেই চলে এলাম বেলুড় মঠ। এখন আমি আছি বেলুড় স্টেশনে। বেলুড় স্টেশন থেকে কিছু শর্ট ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার বেলুড় মঠে গিয়ে। চলুন আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেলুড় মঠের চারিপাশ। যেটুকুন পেরেছি ভিডিও করতে সেই সব কিছুই ভিডিও করেছি, যেটুকুন পেরেছি শেয়ার করেছি। এই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। কিছুক্ষণ বেলুড় মঠে কাটিয়ে এবার ঠাকুরের ভোগ খেতে যাওয়ার পালা। ভোগ খেতে আজকের দিনে কোনো পয়সা লাগে না, যে যত পারবেন ভোগ খাবেন। কিন্তু দুঃখের বিষয়, ভোগ খাওয়ার স্থানে কোনো ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি আর ভোগ খাওয়ার ওখানের ভিডিও করতে পারিনি। যেটুকুন পেরেছি তাও শেয়ার করছি, দেখতে থাকুন।
বেলুড় মঠের যে পেছন দিকের গলিটা আছে ওই গলির দুপাশে বেশ সুন্দর সুন্দর খাবারের দোকান বসেছে ও কিছু মেলা বসেছে। খাবারের দোকান বলতে এখানে বিক্রি হচ্ছিল পাপড়ি চাট, ফুচকা, আর ছিল আখের রস, ডাব, পেয়ারা মাখা, কামরাঙা, কিছু ফলের দোকান ছিল। এইগুলোই খাবারের মধ্যে ছিল। আর কিছু আসন, সুন্দর সুন্দর হাতের কাজ, এইসবের মেলা বসেছিল। তারই শর্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বেলুড় থেকে আমি চলে এসেছি সিমলা স্ট্রিট। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন, সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দর জন্মভিটে বা বাড়ি। এই বিবেকানন্দের বাড়িতে আমি চলে এসেছি। এই সিমলা স্ট্রিট আপনারা কিভাবে আসবেন, কি দেখবেন, সব কিছুই থাকছে এই ভিডিওটাতে। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। চলুন প্রথমে জানিয়ে দিই এই সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়িতে আপনারা কিভাবে আসবেন, এই স্থানে আসলে কি কি দেখতে পাবেন। এই স্থানে আসতে হলে আপনাদেরকে হাওড়া থেকে বাস ধরে আসতে হবে। হাওড়া থেকে 215/1, 238 AC 10 এই বাসগুলি ধরে চলে আসুন বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোডের ক্রসিংয়ে নেমে দুপা হাঁটলেই পৌঁছে যাবেন এই বিবেকানন্দর বাড়ি। অথবা মেট্রো ধরে চলে আসুন গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে বেরিয়ে আপনারা একটুখানি হাঁটলেই চলে আসবেন এই বিবেকানন্দর বাড়িতে। এখানে এখন মিউজিয়াম গড়ে উঠেছে। হেরিটেজ বিল্ডিং হিসেবে এই বাড়িটিকে ঘোষণা করা হয়েছে। এই বাড়িতে আপনারা দেখতে পাবেন একটি মিউজিয়াম, অডিটোরিয়াম আছে, স্বামীজি বিবেকানন্দের ব্যবহার করা আসবাবপত্র, আর আছে বীরেশ্বর শিবলিঙ্গর মন্দির। এই সকল কিছু এই স্থানে আসলে আপনারা দেখতে পাবেন। তাই একদিন যদি মনে করেন এইখানে এসে আপনারা বিবেকানন্দর বাড়িটি দর্শন করে যেতেই পারেন। চলুন এবার বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। আমি কি দেখলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আস্তে আস্তে আমিও চলে যাচ্ছি বাড়ির ভেতরে। অন্দরমহলের ভেতর থেকে আপনাদের সঙ্গে যদি ভিডিওটি শেয়ার করতে পারি অবশ্যই করে দেখাবো বাড়ির ভেতরটা কেমন। বাড়ির ভেতরে ঢুকতে পেরেছি কিন্তু কোনো ভিডিও করতে দেয়নি, তাই বাড়ির অন্দরমহল আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। বাড়ির বাইরে থেকে বারান্দায় বেশ কিছু গান বাজনার আয়োজন করা হয়েছে, সেই সব কিছুই আপনাদেরকে দেখালাম। এইভাবেই সারা দিনটা কেটে সকাল থেকে বিকাল হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে আমি আলাপন, আপনারা দেখছিলেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরি ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। নমস্কার।